ইংল্যান্ড থেকে, এখনকার বর্তমান ইংল্যান্ড যেটা, সেখান থেকে ঘোষণা করা হয়েছে আল্লাহর নবীর লাশ যদি তোমরা উঠে দিতে পারো, আমাদেরকে লাশ দিতে পারো, তোমরা যা চাও তোমাদেরকে তাই উপহার দাও। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি তো ইন্তেকাল করলেন, আবু বকরের জামানায় ঘোষণা করা হলো, কে আছো বিশ্ব নবীর লাশটা উঠাইতে পারবে? কে আছো তোমরা বিশ্ব নবীর লাশ আনতে পারবে? এই ঘোষণা দেওয়ার পর ইউরোপ এবং ইংল্যান্ড থেকে যখন ঘোষণা দেওয়া হলো, একদল ইহুদি এবং খ্রিস্টান প্রস্তুতি নিলেন, আমরা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের লাশটা চুরি করে নিয়ে আসবো। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। হায়াতুন নবী তার লাশ চুরি করবে, এটা হতে পারে? সম্ভব না। আর আল্লাহ বসে থাকবে? বলেন বসে থাকবে? আপনি আমার বন্ধুর লাশ চুরি করবেন আর আমি বসে থাকবো, এটা হতে পারে না। দুনিয়াতেই তো আপনার বাবার লাশ যদি কেউ নিতে চায় আপনি নিতে দিবেন না। আর যদি এরকম ভালোবাসা থাকে তাহলে নবীর লাশটা নিতে দিবে? মক্কা মদিনার মানুষ কি মরে গিয়েছে সবাই? না। আর সবাই যদি মরে যায় হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। কিয়ামত পর্যন্ত সেখানে ছালাম দেবে, কিয়ামত পর্যন্ত মানুষ জিয়ারত করবে আর লাশ উঠায় নিয়ে যাবেন, এটা সহজ কোনো বিষয় না। যখন লাশ চুরির জন্য তারা চলে আসছে, লাশ খনন করবেন, মনে করেন উদাহরণস্বরূপ তারা খনন শুরু করে দিল, যেখানে খনন শুরু করলো সেখানে যারা খনন করতে গেল সেই গর্তের ভিতরে তারা দাফন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনি লাশ চুরি করবেন, আল্লাহর ধরা তো কঠিন ধরা, লাশ চুরি করবেন আপনি। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চলে আসলো একদম, যে আবু বকর তো আল্লাহর ওলি মানুষ, তার জামানায় চুরি করা সম্ভব হয় নাই, ওমর ফারুকের জামানায় চলে আসছে। ওমর ফারুকের জামানায় যখন লাশ চুরি করার জন্য চলে আসলো, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের লাশ চুরি করবেন, নবীজির লাশটা নিয়ে যাবেন, তারা মোটা অঙ্কের উপহার পাবেন। এই উপহারের লোভে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের লাশটা চুরি করতে হবে। খনন করা শুরু করে দিল। যখন খনন শুরু হয়ে গেল, ওমর ফারুকের জামানায় একটি কম্পন দিয়ে ওই মাটি তাদেরকে গ্রাস করে জমিনে দাফন করে দিল। বলেন সুবহানাল্লাহ। চলে আসলো আলীর জামানায়, আলীর জামানায় লাশ চুরি করতে হবে। একই অবস্থা হলো ওসমানের জামানায়, চলে আসলো লাশ চুরি করার জন্য। লাশ চুরি করার কোনো সুযোগ হলো না, মাটি তাদেরকে দাফন করে নেয়। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর 555 হিজরির সময় তারা চিন্তা ভাবনা নিল যে লাশটা এখন চুরি করা যাবে। কারণ হলো বিশ্ব নবীর দুইজন শ্বশুর পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দুইজন জামাতা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, সাহাবা কিরামরা চলে গিয়েছে, বড় বড় তাবেঈনরা চলে গিয়েছে। এই সুবর্ণ সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে। তারা গবেষণা করলো, ইহুদি খ্রিস্টানরা একদিনের জন্য কোনো কাজ করে না, মনে রাখবেন, একদিনের জন্য কখনো কাজ করে না। তাদের কাজটা হলো যে 100 বছরের টার্গেট নিয়ে কাজ করবে, এর মধ্যে একদিন হলেও পূরণ হবে। বর্তমান ইসরায়েল তারা কিন্তু আজকে থেকে ফিলিস্তিন দখল করতে চায় না, অনেক পূর্বে থেকে প্রায় 75 বছর চলে তাদের এই ষড়যন্ত্র কিভাবে দখল করা যায়। আফগানিস্তানের সাথে 22 বছর যুদ্ধ করছে শুধুমাত্র দখল করার জন্য। তারা একদিনের থিওরি নিয়ে কখনো কাজ করে না। এই ইসরায়েল থেকে ইহুদি খ্রিস্টান তারা চিন্তা করলো এখনই সুবর্ণ সুযোগ আল্লাহর নবীর লাশটা চুরি করা। এরপরে তারা 3 জন পোশাকাদি, মাশাআল্লাহ, আমাদের এই জামানায় বলতে গেলে আব্দুল কাদের ছিলেন, লেবাস পোশাক আল্লাহর ওলির মতো। আমাদের এই মসজিদের মধ্যে কিছুদিন আগে একজন লোক এসেছিল অসহায় পরিচয় দিয়ে, আপনাদের জানা আছে তো আলহামদুলিল্লাহ। কিন্তু তার মনের ভিতরে ছিল যে আমি আপনাদের মসজিদ থেকে টাকাগুলো চুরি করে নিয়ে যাব। কিন্তু পোশাকে কি ধরা যায়? পোশাকে ধরা যায় না। এমনও ভাইয়েরা আছেন, এমনও মুসলিম ভাইয়েরা রয়েছে, তাদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে কোনো জামা নাই, কিন্তু তাদের মন ঈমান আল্লাহ দিয়েছেন মজবুত, ঠিক কিনা বলেন? আবার এমনও মানুষ রয়েছেন যে দাড়ি টুপি সব কিছু রয়েছে, কিন্তু গাড়িতে যার তারা ডাকাইতি করে, আছে কিনা বলেন? তাহলে পোশাকের সাথে ইসলামকে আপনি নির্বাচিত করতে পারবেন না। ইসলামকে নির্বাচিত করার জন্য সর্বপ্রথম কাজ হলো তাকওয়া, মনের বিষয়। পোশাক হাতি হলো আপনার ঈমানের একটি নিশানা, ঈমানের একটা কি নিশানা। পোশাক থাকলে আপনি খাঁটি মুমিন হতে পারবেন, পোশাক না থাকলে মুমিন হতে পারবেন না এমন না, কিন্তু পোশাক থাকলে নবীজির সুন্নাত আদায়
হবে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় এমন মানুষ নাই যে নামাজ কালাম ঠিক মতো করে না, কিন্তু কারোর হকও নষ্ট করে না, ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন, একটু কথা বলেন। আবার আপনাদের এলাকাতে এমন মানুষ রয়েছে যে নামাজ কালাম মাশাআল্লাহ সবার আগে এই কাতারে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু ঘর থেকে বের হলে কার জমি কিভাবে মারা যায় এই বুদ্ধি করে আসে। তাহলে পোশাকের সাথে কি আপনি ভাববেন? এই লোকগুলো মদিনাতে প্রবেশ করলেন, খুব সুন্দরভাবে বর্ণনাটা শুনবেন যে মদিনায় প্রবেশ করার পর সুন্দর একটি আকৃতি নিয়ে, পোশাক আদি নিয়ে, তসবিহ 4-5টা হাতে নিয়ে জপা শুরু করলেন। মানুষদেরকে বললেন, সেই সময় মদিনাতে একটু অভাব হয়েছিল, যে যা চায় টাকা পয়সা সব কিছু দিয়ে দেয়। তো মানুষ ভাবতেছিল যে এত ভালো মানুষ, এরা কোথায় থেকে আসছে, কোন দেশ থেকে আসছে, কত সুন্দর তাদের ব্যবহার, কথাবার্তা। জিজ্ঞাসা করেন, বলে আমরা হলে মুসাফির, আপনাদের সহযোগীর জন্য আসছি। এখনো উত্তরবঙ্গের ভেতরে পঞ্চগড় থেকে শুরু করে নদী এলাকা, নদীমাতৃক এলাকা, এই এলাকায় দেখবেন এক ধরনের এনজিও রয়েছে, তারা জাহাজ নানান কিছু নিয়ে মানুষকে লেবেল লাগিয়ে দিয়েছে, আমরা হলাম মানুষের সেবার জন্য এসেছি, মানুষকে ভালোবাসার জন্য এসেছি। এনজিও, কারিতাস, লাইফবয়, ইন্স্যুরেন্স, নানান ভাবে নাম দিয়ে তারা আপনার ইমানটা ক্রয় করে নিচ্ছে। প্রমাণ করেন, আপনি যান, দেখতে লেবাস পোশাকে সুন্দর, কিন্তু আপনার ইমানটা শেষ করে দিচ্ছে। মা বোনদের ঘর থেকে বের করতেছে, আসলে সেবা না, স্বেচ্ছা দেওয়ার জন্য এসেছে। তারা মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য এসেছে। মসজিদ মাদ্রাসা পর্যন্ত তাদের হাতে এখন কব্জ, ইমাম সাহেবরা কব্জ। ইমানটা তারা হরণ করে নিচ্ছে। কিভাবে ছাগল পড়বেন, ভেড়া পড়বেন, আর কিভাবে গরু পড়বেন, এটা মা বোনদেরকে বের করে রোটে খাটে মিছিলের আকারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের মূল রহস্য হলো যে মুসলমানদের ইমানকে শেষ করে দেওয়া। একদল এসেছিল এই বাংলার জমিনে, তারা শাসন করেছিল 200 থেকে 400 বছর পর্যন্ত শাসন করে তারা চলে গিয়েছে। এরপরে আবার যাওয়ার সময় বলে গিয়েছে, আমরা আবার সেবার নামে আসবো। এসেছিলাম ব্যবসার নামে, পারি নাই, আবার আসবো সেবার নামে। আবার কি? সেবার নামে। এইভাবে এক এক সময় এক এক ভাবে ইমানকে শেষ করার জন্য দল বের হয়। নবীজির লাশ চুরি করার এই একটি আকৃতি নিয়েছে তারা। কিভাবে নবীজির লাশ চুরি করা যায়? মদিনায় পুরো এক জনৈক ব্যক্তির বাসায় তারা স্থান করে দিল যে দেখো, আমরা যতদিন থাকবো ডাবল ডাবল ভাড়া দিব, কিন্তু আমাদের কাজ হলো সারাদিন নফল ইবাদত করা, রোজা রাখা, আর রাত্রে মসজিদে গিয়ে আমরা ইবাদত বন্দেগী করব। মূল রহস্যটা হলো মসজিদে যাওয়ার পর তারা তাদের পরামর্শগুলো করবে কিভাবে আল্লাহর নবীর লাশটা চুরি করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ চুরি করার জন্য 3 বছর আগে তারা সেখানে স্থান দিলেন। কয় বছর? কথা বলেন, কয় বছর? 3 বছর। খনন করবেন কিভাবে, তাদের পরামর্শ চলতে থাকে। এরপরে যেই বাসাতে তারা স্থান নিয়েছে সেই বাসায় একটি সুড়ঙ্গ পথ শুরু করল। আর যখন তারা ওখান থেকে চলে আসে, বড় একটি পাথর সেই সুড়ঙ্গ পথের উপরে চাপা দিয়ে তার উপরে জায়নামাজ বিছিয়ে চলে আসে। এখন সবাই ভাবতে থাকে এই জায়নামাজের উপরে বসে বসে তারা ইবাদত করে, আবার মসজিদে যায় ইবাদত করে, কোনো মানুষের সাথে কথা বলে না। এতটা বুজুর্গ আল্লাহর ওলি, তা প্রমাণ করা বা কোনো পক্ষেই সম্ভব না যে এত আল্লাহর ওলি মানুষ। এখন তারা এভাবে যাইতে যাইতে উদাহরণস্বরূপ 3 বছর পেরিয়ে গেল, আর মাত্র 7 দিন রয়েছে, তাই 3টি বছর কমপ্লিট হয়ে যাবে। এই 7 দিনের ভিতরে তাদের যে টার্গেট আর তাদের যে বাজেট, সেই বাজেট অনুযায়ী নবীজির লাশটা চুরি করতেই হবে। এখন মাত্র আছে 7 দিন, আর খনন করলে লাগবে 1 দিন। খনন করলে কয় দিন? 1 দিন। এই 3 ব্যক্তি পরস্পর আলোচনা করলেন, আর 1 দিন যদি আমরা খনন করতে পারি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের লাশটা বের করতে পারবো। কিভাবে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব? তারা চিন্তা ভাবনা করে রাখবে। যখন সেই সুড়ঙ্গ পথে প্রবেশ করলেন, প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ করলেন, জমিনকে আদেশ করলেন, না না না, আর আমি এভাবে ধসাবো না, জীবিত দাফন করব না। কারণটা হলো, যদি জীবিত দাফন করি আর যদি ধসিয়ে দেই, কি কারণে ধসিয়ে দিলাম, কি কারণে তারা এখানে দাফন হয়ে গেল, কেউ জানতে পারবে না। আমি যে নবীজিকে ভালোবাসি, আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের লাশ চুরি করার জন্য এসেছে, আমি পুরো বিশ্বকে রেকর্ড করে রাখবো। বিশ্ব নবীর সাথে অপমান করলে আল্লাহর ধরাটা কেমন হতে পারে? সুতরাং যখন সুড়ঙ্গ পথের মধ্যে তারা প্রবেশ করলো, প্রবেশ করার পর পিছনের দিক তাকিয়ে দেখে রাস্তাগুলো বন্ধ হয়ে আসতেছে।
পিছন থেকে রাস্তাগুলো বন্ধ হয়ে আসে, আবহাওয়া এবং কুয়াশা মনে হচ্ছে পিছনের রাস্তাগুলো বন্ধ হয়ে আসতেছে। আবার যখন তারা খনন করার জন্য তারা শুরু করে দিল, সঙ্গে সঙ্গে ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্পের আঘাতে এবং চমকনিতে তারা বুঝে বলল সম্ভব না, আল্লাহর ধরা শুরু হয়েছে। বলেন সুবহান, আল্লাহর ধরা শুরু হয়েছে। এখন তারা ওইখান থেকে বের হবে কোন দিক দিয়ে? বের হওয়ার রাস্তা আছে? পিছনে তো বন্ধ হয়ে আসতেছে। মালিকের কাছে বলল, মালিক তুমি আমাদেরকে বের হওয়ার জন্য সুযোগ করে দাও, আমরা আর বিশ্বনবীর লাশটা চুরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা পরিষ্কার করে দিলেন। লম্বা ইতিহাস, বের হয়ে আসলো। বের হওয়ার পর আবার যাওয়ার পর মুনাফিক এবং ইহুদি খ্রিস্টানদের জবান ঠিক নাই। তারা যখন বিপদ বলে আল্লাহর সাহায্য চায়, আবার যখন বিপদ উদ্ধার হয়ে যায় আবার সেই গজব এবং কাজগুলো শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বের করে দিলেন, ওই রাতে আবার পরামর্শ হলো এইভাবে আর লাশ বের করা যাবে না, আমরা ওইখান থেকে উপর থেকে লাশটা খনন করে বের করে নিয়ে যাব। এই পরামর্শ চলতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা নুরউদ্দিন জঙ্গি তাকে স্বপ্ন দেখাইলেন ঘুমের ঘরে। বাদশা নুরউদ্দিন জঙ্গি ওই দিন রাত্রে কোরআন তেলাওয়াত করতেছিল। বাগদাদ শহরের বাদশা ছিলেন, খুবই ধার্মিক বাদশা এবং নবী প্রেমিক একজন বাদশা ছিলেন বাদশা নুরউদ্দিন মাহমুদ জঙ্গি। এখন পবিত্র কোরআন উনি নিয়াত করলেন, আজকে রাত্রে আমি অর্ধরাত্রি শেষ হওয়ার আগে পবিত্র কোরআনকে খতম করে দেব। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করলেন। সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে করতে হঠাৎ তার কখন যেন ঘুম, এই ঘুমের জীবানি চলে আসলো, যাকে মুরাকাবা বলা হয়। এক ধরনের মুরাকাবায় সে শুয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নুরউদ্দিন জঙ্গিকে বলল, জঙ্গি তুমি তো আমাকে খুব ভালোবাসো, তোমার ভালোবাসার প্রমাণ কি হতে পারে যে আমার লাশের সাথে আমার সাথে একদল বেয়াদবরা আমার লাশের সাথে বেয়াদবি করতেছে। তুমি নুরউদ্দিন জঙ্গি থাকতে তুমি এখানে আমার সাথে কতটুকু প্রেম দেখাচ্ছ? এই বাদশা নুরউদ্দিন জঙ্গি একটি ঘটনা রচনা করেছিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার খুনিদের বের করে করে সে নিজের হাতে হত্যা করেছিল। বলেন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা ছিল নবীজির উপরে। বাদশা নুরউদ্দিন জঙ্গি ভাবতেছিল যে স্বপ্ন তো অনেক সময় শয়তানও দেখায় কিনা বলেন, শয়তানও দেখায়। কিন্তু শামাইল তিরমিজি নামক কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সময় কোন বান্দা এবং বান্দি যদি আমাকে স্বপ্ন দেখে তার মনে করে নিতে হবে আমাকেই দেখেছে। বলেন সুবহানাল্লাহ। শয়তান কখনো বিশ্বনবীর রূপ ধরে আসতে পারবে না। এখন উনি চিন্তা তারপরও মানুষ হিসাবে যে নবীজি স্বপ্ন দেখাইলেন এটা সঠিক না ব্যাঠিক। আবারও সে চিন্তিত হয়ে উঠে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আবারও জীবানি চলে আসলো। এক রাত্রে 3 বার স্বপ্ন দেখেছে। আবারও ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে আবারও দেখানো হলো, বাদশা নুরউদ্দিন জঙ্গি তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো, যেই মানুষগুলো আমার পিছনে দাঁড়ানো রয়েছে এই মানুষগুলোই আমার সাথে বেয়াদবি করে। তুমি তাদেরকে উপযুক্ত শাস্তি এবং দৃষ্টান্তমূলক একটি বিচার করে দেখাও। বাদশা নুরউদ্দিন জঙ্গি 3 জনকে মার করলেন এবং চেহারাগুলো চিনে নিলেন। নেওয়ার পর আবারও ঘুম থেকে ওঠার পর চিন্তা করলেন নবীজিও হতে পারে, অন্য কেউ হতে পারে। আবারও কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে করতে আবারও জঙ্গি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে আবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও বাদশা নুরউদ্দিন জঙ্গি তুমি কি আমার কথা বিশ্বাস করো না? এই লোকগুলো আমার সাথে বেয়াদবি করে, আমার লাশের সাথে বেয়াদবি করে। যদি তুমি তাদেরকে শায়েস্তা না করো আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসবে, তোমার দেশের উপরে আল্লাহর গজব চলে আসবে। এখন ইরাকের বাদশা মুসল শহরে অধিবাসী একজন বাদশা, সে চিন্তা করলেন আচ্ছা হতে পারে আমি বুঝতেছি না, আমার মন্ত্রী তো বুঝতে। জাহাঙ্গীর জঙ্গির কাছে যা জিজ্ঞাসা করলেন যে দেখো মন্ত্রী সাহেব, আমি এই স্বপ্ন দেখেছি যে বিশ্বনবী বলেন আমার সাথে বেয়াদবি করে, এর উপযুক্ত বিচার চাচ্ছেন। আমি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা বুঝি না, কিন্তু মানুষের ছবি বিচার আমাকে স্বপ্নের যুগে দেখানো হলো, তো এর দ্বারা কি ব্যাখ্যা হতে পারে? এখন জাহাঙ্গীর জঙ্গি বললেন যে বাদশা সাহেব আমার যেটা বিশ্বাস, আল্লাহ নবীর লাশ চুরির ইতিহাস এর আগেও ছিল। নবীজির লাশ চুরি করার জন্য কোনো কাফের বেদিন এবং খ্রিস্টানরা মাঠে নেমেছে। কারণ মন্ত্রীরা অনেক সময় জীবন মেধার অধিকারী হয়, ঠিক কিনা বলেন? এই বুদ্ধি পাওয়ার পর, এই স্বপ্নের তাবির পাওয়ার পর সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গি
একজন গম্ভীর বাদশা ছিল, শক্তিশালী বাদশা, বাদশা নুরউদ্দিন জঙ্গি, যার বংশধর হলো ফিলিস্তিন। সে যখন হুঙ্কার দিল, হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত, যিনি জয় করেছে বাদশা নুরউদ্দিন জঙ্গির দাদা, বলেন সুবহানাল্লাহ, তারই নাতি কেমন হতে পারে? যখন ঘোষণা করে দিল, ঘোষণার সঙ্গে সঙ্গে অস্ত্র শস্ত্র মাল পত্র নিয়ে সবাই উপস্থিত হয়ে গেল বাদশা নুরউদ্দিন জঙ্গির কাছে। পরামর্শ করলেন, যত মাল আছে সব কিছু নিয়ে আমরা মদিনার পথে রওনা করব। মদিনার পথে তারা রওনা করলেন। সেই ইরাক থেকে আর দামেস্ক থেকে সবাই মিলে আসতে প্রায় মদিনাতে 15 দিন সময় লেগেছে। সেই যুগে তো আমাদের মতো আসে নাই, তারা উট চালিয়ে চালিয়ে সম্পদ নিয়ে নিয়ে আসছে। আসার পর বাগদাদ থেকে যখন তারা পৌঁছে গেল মদিনায়, 15 দিন পর পৌঁছার পর ঘোষণা করলেন, দেখো প্রত্যেক দিন আমি বাদশা নুরউদ্দিন জঙ্গির আদেশ, প্রত্যেক দিন বাদশা নুরউদ্দিন জঙ্গির আদেশ, তোমরা মদিনাবাসী যারা আছো, পুরুষ লোকেরা আছো, তারা এক বেলা করে খাবার আমি আয়োজন করব, মেহমানদারি করব, এই খাবারগুলো তোমরা এখান থেকে খেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1000, 2000, 5000, 3000, 4000 পর্যন্ত মেষ দুম্বা জবাই হচ্ছে। জবাইয়ের মেহমানদারির জন্য মূল উদ্দেশ্য হলো মন্ত্রীকে বলা যে ওই 3 জন লোক যখন খাবার খেতে আসবে তাদেরকে আটকিয়ে দিবে। এটা হলো মূল উদ্দেশ্যটা। এখন খাবার খাওয়ার জন্য আসে মানুষ, খেয়ে খেয়ে চলে যায়, কিন্তু সেই স্বপ্নের দেখা 3 জন মানুষ বাদশা নুরউদ্দিন জঙ্গির চোখে আর পড়ে না। কোথায়? নুরউদ্দিন জঙ্গি চিন্তা করলেন, আমার তো মাল সম্পদ শেষ হয়ে আসতেছে, কিন্তু নবীজির দেওয়া ওয়াদা, আমার যদি এই ওয়াদা পূরণ না হয়, আল্লাহর নবী বলেছেন তোমার উপরে গজব আসবে, তাহলে অবশ্যই তাকে বের করতে হবে আমার। এখন সিজদায় পড়ে গেলেন বাদশা নুরউদ্দিন জঙ্গি। ওসমানের মালিক, তুমি আমাকে দেখিয়ে দাও তোমার বন্ধুর দুশমনকে, যারা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের লাশকে চুরি করতে চায়, আমি তার নিজ হাতে মাথাটা শিরচ্ছেদ করে ফেলবো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করতে চায়, দৃষ্টান্তমূলক শাস্তি দিব। এই বলে বলে সে দোয়ার মধ্যে কান্না করে, সিজদায় পড়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও আমার হাবিব, আপনার বন্ধু, আমার বন্ধু আপনার দুশমনকে বের করার জন্য দোয়া করে। মালিক রহমান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চক্ষু শক্তিকে আমি খুলে দেই। ওই লোকগুলো যখন আসবে সঙ্গে সঙ্গে যেন বাদশা নুরউদ্দিন জঙ্গি চিনে ফেলে। বলেন সুবহান আল্লাহ, রহমত শুরু হয়ে গেল। এরপরে বাদশা নুরউদ্দিন জঙ্গি 15 দিন যখন পার হয়ে গেল, পার হওয়ার পর সবাইকে ঘোষণা দিয়ে, দেখো আমি এখানে এসেছি আমার একটি উদ্দেশ্য নিয়ে, এমনি আসতে গেল। আমার উদ্দেশ্য হলো যে পুরুষ লোকগুলো এখানে আসে খাবার খাইতে, এদের মধ্যে থেকে এখনো 3 জন মানুষ আছে তোমাদের এই দেশে, তারা আমার এখানে খাবার খাইতে আসে নাই। আমি ওই 3 জনকে খাওয়ানোর জন্য আসি, ওদের ওসিলা করে তোমাদেরকে খাবার দিচ্ছি। সেই 3 জন লোক কোথায়? এখন মন্ত্রীর সাথে বাদশা রেগে গেলেন, মদিনায় যারা আছে তাদের সাথে রেগে গেলেন। মদিনাবাসী বলল, বাদশা নুরউদ্দিন, আমাদের এলাকায় কোনো মানুষ নাই, সবাই এসেছে দাওয়াত খাওয়ার জন্য, সবাই প্রতিদিন প্রতিনিয়ত খাচ্ছে। আপনি বিশ্বাস করেন বা না করেন, ভাই আমি এলাকায় এলাকায় ঘুরে ঘুরে দেখতে চাই, মসজিদগুলোতে যেতে চাই, যে এমন কোনো অপরিচিত লোক আছে কিনা যে আমার চোখে এখনো পড়ে নাই, তাদেরকে খুঁজতে চাই। বাদশা থেকে একজন দাঁড়িয়ে বলল যে বাদশা সাহেব, আমার জানা মতে অমুক মসজিদের মধ্যে 3 জন আল্লাহর ওলি আছে, তারা কাহর খাবার খায় না, তারা বরঞ্চ মানুষকে দান করে এবং তাদের আচার আচরণ পোশাক ভেদ তারা অন্যরকম ভাবে চলে। তা আমার মনে হচ্ছে তারা খাবার খেতে আসে না। এই তখনই বাদশা নুরউদ্দিন জঙ্গির মাথার মধ্যে একটা বাড়ি লেগে গেল, এই 3 জন লোকই তো আমি খুঁজতেছি। বলেন না সুবহানাল্লাহ। বলে কোথায় ছিল? চলো সাথে চলে গেল। যাওয়ার পর দেখেন মাশাআল্লাহ, আপনি আর আমি 1 বছরে যা ইবাদত করব, এর থেকে বেশি ইবাদত একদিনেই করা শেষ হবে। এমন ইবাদত, কারণটা হলো উপরে লেখা হলো খাঁটি মধু, ভিতরে কি পুরাটাই বিষ। এখন নুরউদ্দিন জঙ্গি বাদশা হলেও তো তারা ইবাদত করতেছে। সালাম দিল, সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলো যে মানানটা কোথায় থেকে, মা জিনটা কোথায় থেকে এসেছো, আইনা মাকান, তোমরা কোথায় বসবাস করো, কি করো, এভাবে জিজ্ঞাসা করলেন আরবিতে। জিজ্ঞাসার উত্তর দিল, আনা মুসাফির। আনা কি? মুসাফির, আমি মুসাফির, আমরা মুসাফির। চিন্তা করলেন, যাচ্ছ মুসাফির, সব মানুষ দাওয়াত খাইতে আসছে, তোমরা কেন আসো না?
আমরা এই জন্য জানি আমরাই তো মানুষকে দাওয়াত খাওয়াই, আমরা কেন যাবো? যুক্তি ঠিক আছে কিনা বলেন? আমরাই তো মানুষকে দাওয়াত খাওয়াই, আমরা কেন যাবো? বলে ঠিক আছে, তোমাদের বাসা কোথায়, কোথায় অবস্থান করো, আমার জানার বিষয়। এখন তো নিয়ে যেতে হবে, বাদশা নিতে হবেই হবে। এরপরে তাদেরকে নিয়ে গেল, লম্বা ইতিহাস। যখন রুমে গেলেন, যাওয়ার পর দেখলেন মোটা জায়নামাজ আর চাদর বিছানো। তো উনি স্বপ্নের দিকে চলে গেলেন যে নবীজি আমাকে যে জায়নামাজে এই তিনজনের ছবি দেখানো হলো, সেই জায়নামাজের সাথে মিল আছে কিনা বলেন না সুবহানাল্লাহ। কারণ এসব কিছু কারিশমা কার? আল্লাহ। আল্লাহই তো চক্ষু শক্তি খুলে দেবেন। জায়নামাজে যাওয়ার পর তার সন্দেহ হয়ে গেল, এই জায়নামাজি আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে স্বপ্নের যুগে দেখাইয়া দিছে, বলেন না সুবহানাল্লাহ। বললেন তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি জায়নামাজটা একটু দেখতে চাই। তারা বলল না, জায়নামাজ কেন দেখবেন, আমরা তো এখানে ইবাদত করি। বললেন না, এইটাই আমার উদ্দেশ্য যে জায়নামাজটা একটু উঠাবো। যখন জায়নামাজটা উঠাইলেন, উঠার সঙ্গে সঙ্গে নুরুদ্দিন জঙ্গি বেহুশ হয়ে জমিনে পড়ে। এই জন্যই তো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাকে বলেছে তোমার উপরে গজব আসবে তুমি যদি আমার বেয়াদবের বিচার না করো। জায়নামাজ উঠানোর পর দেখলেন ভারী পাথর, এই ভারী পাথর দিয়ে গর্তটা তারা বন্ধ করে রেখেছে। এরপরে তার সৈন্য যারা ছিল, সৈন্যদের মাধ্যমে আদেশ করলো, সেনাদের মাধ্যমে আদেশ করলো পাথর সরাও। পাথর সরানোর পর দেখলেন যে ওইখান দিয়ে বিশ্ব নবীর লাশ যেভাবে সম্ভব ওইভাবেই বের করা যাবে, এত বড় সুরঙ্গ পথ তারা তৈরি করেছে। এই খ্রিস্টানরা তৈরি করেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আশ্চর্যের বিষয়, নুরুদ্দিন জঙ্গি সেই গর্তের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখেন আল্লাহর নবীর সেই পবিত্র লাশের কাপড়, জানাজার কাপড়, দাফনের কাপড়, সেই কাপড়টা বাতাসে উঠতেছে। নবীজির একটি সাইড বের হয়েছে, যে নবীর শরীরে মশা মাছি লাগানো আরাম। কেমন পর্যন্ত নবীজির লাশে, নবীজি তো হায়াতুন নবী, জীবিত মানুষকে কোনোদিন পোকামাকড় খাবে? কথা বলেন, পোকামাকড় খাবে না। এই জন্য জীবিত মানুষের তো জানা যাওয়া হয় নাই, মানুষ তো জীবিত, নবীজি জীবিত। এই জন্য তার কাপড়টা শুধু বাতাসে দোলতেছে, আর সেখান থেকে জান্নাতি সুগন্ধ, জান্নাতি গ্রাম, জান্নাতি আলো বাতাস নুরুদ্দিন জঙ্গির নাকে লিখেছে, বলেন না সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি বললেন, ঘোষণা করলেন, ধরো তিনজনকে। ধরার পর মদিনায় বিশাল করে একটি আয়োজন করা হলো। এই আয়োজনের ভিতরে নুরুদ্দিন জঙ্গি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই জন্য নুরুদ্দিন জঙ্গি 11 দিন যাবত সেই এলাকায় যত লাকড়ি ছিল, এই লাকড়িগুলো এক জায়গায় জমা করা হলো এবং তাকে সেখানে পুরানো হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সমস্ত মদিনাবাসী দেখবে, পুরা বিশ্ববাসী দেখবে, কিয়ামত পর্যন্ত মুসলমানরা জানবে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে তার শাস্তিটা কেমন হতে পারে। বাদশা নুরুদ্দিন জঙ্গিকে অনেকেই সুপারিশ করলো, এই কাজ তাদের দ্বারা হতে পারে না। নুরুদ্দিন জঙ্গি বললেন, তোমার কথা বিশ্বাস করব না তো জাহানের নেতা বিশ্ব নবীর কথা বিশ্বাস করব, বলেন সুবহানাল্লাহ। আমি তোমার কথা বিশ্বাস করব না, নবীজির কথা বিশ্বাস করব। আমার হাবিব আমাকে শর্ত দেখিয়ে বলেছেন যে আমার সাথে যারা বেয়াদবি করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের চাই। সুতরাং তিনজনকে এক জায়গায় করা হলো। এক জায়গায় করার পর জিজ্ঞাসা করা হলো, যারার ইচ্ছা জাগে কি কারণে তোমরা বিশ্ব নবীর লাশ চুরি করার জন্য এসেছো? তারা এক বাক্যে এক সমস্যা বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির জন্য। আবু বকরের জামানায় এসেছিল, চুরি করতে পারে নাই। ওমরের জামানায় এসেছিল, চুরি করতে পারে নাই। ওসমানের জামানায় এসেছিল, চুরি করা যায় নাই। আলীর জামানায় এসেছিল, চুরি করা যায় নাই। তাবেঈদের জামানায় এসেছিল, চুরি করা যায় নাই। সাহাবীদের জামানায় কেউ চুরি করতে পারে নাই। ইউরোপিয়ানদের স্বর্ণ এবং মুদ্রা রয়েছে, এই ইউরোপরা আমাদেরকে অর্ডার করেছে, ইউরোপরা অফার করেছে, বিশ্ব নবীর লাশ যদি চুরি করতে পারো তাহলে তোমরা যা চাও তা কিছু দেওয়া হবে। এই লোভে আমরা এসেছি, কিন্তু বিশ্বাস করেন যখন নবীজির লাশটা চুরি করব, মাত্র একদিন রয়েছে, লাশটা ধরবো, একদিন খনন করার পর নবীজিকে পেয়ে যাব। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত শুরু হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তা না হলে আপনি নুরুদ্দিন জঙ্গি আমাদেরকে ধরতে পারেন? এটা সম্ভব
হয়ে যাব, আমরা কালিমা পড়ব, আপনি আমাদের মাফ করে দেন। নুরুদ্দিন জঙ্গি বলেন আমি মাফ করব, কিন্তু মালিক তো মাফ করতে পারবে না। আদেশ হয়েছে, বিশ্বনবী বলেছেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সুতরাং মাফ করার কোনো অপশন নাই। বলেন না সুবহানাল্লাহ। এখনো বলি, আল্লাহর নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, নবীজির সাথে যদি কেউ অপমাননা করে, এইভাবে শুধু আমাদের দেশ নয়, ভারত, বাংলা, পাকিস্তান, ইন্টার বাংলাদেশ, যে ইন্টার পৃথিবী, যেখানে নবীজির অপমান হবে, নবীজিকে গালি দিবে, আমরা মুসলমান হয়ে আমাদের বাংলার দেশ থেকে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ, যদি ভালোবাসা থাকে। এই জন্য বাদশাহ নুরুদ্দিন জঙ্গি মদিনায় সব মানুষকে জমা করার পর সেখানে তাদেরকে সুর, সেই যুগে ছিল সুর উপরে উঠানো, রশির মাধ্যমে শিরচ্ছেদ করা, আগুনে পুরানো, এই একটি পদ্ধতি ছিল। তাদের তিনজনকে উপরে উঠানো হলো, উঠানোর পর তারপরে আগুন লাগিয়ে দেওয়া হলো। ইন্টার মদিনাবাসী এসব কিছু দেখতেছে যে কেন এসেছে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি, আমরা বুঝতে পারি নাই। সবাই মিলে নুরুদ্দিন জঙ্গির কাছে তারা সবাই একসাথে মাপ চাইলো, আমরা ভুল করেছি, সুতরাং আপনার খাবার খেয়ে আমরা আপনাকে ভুল বুঝেছি, আপনি আমাদের মাফ করে দিবেন এবং তাদেরকে শাস্তি দেন, এটা আমরা চাই। তখন তাদের তিনজনকে শাস্তি দেওয়া হলো এবং শাস্তি দেওয়ার পর নুরুদ্দিন জঙ্গি আবার 2 রাকাত নামাজ শুকরিয়া দান ওই জমিনের উপরে সিজদা দিয়ে বললেন, মালিক আমার কোনো শক্তি নাই, কিন্তু শক্তি হলো তুমি রবের, ওসিলা হলো মুহাম্মদ, আমাকে দিয়েছে শক্তি, আমি তাদেরকে কি করেছি, দমন করেছি তোমার রাজি খুশির জন্য। আজকে তাদের শিরচ্ছেদ করা হলো। বলেন সুবহানাল্লাহ। শিরচ্ছেদ করার পর সবাই মিলে পরামর্শ দিল, এইভাবে নবীজির রোজা রাখা যাবে না, নবীজির রোজাকে মেরামত করা দরকার। সেই সময় যে অবস্থায় ছিল সেই অবস্থাটা বিলীন করে দিয়ে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি তার অর্থ সম্পদ, স্বর্ণ, রূপা, সীসা এসব কিছু গলিয়ে বর্তমান যে রওজা মোবারক রয়েছে, এই রওজা মোবারকটা বাদশাহ নুরুদ্দিন জঙ্গি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এমন ভাবে করেছেন যে জমিনের নিচে অনেক দূর পর্যন্ত এই সীসা গলিয়ে গলিয়ে সে প্রাচীন করে উপর দিকে উঠিয়ে দিয়েছেন, যাতে করে সাধারণভাবে আল্লাহর নবীর লাশটা কেউ চুরি করতে না পারে। এটা করার পর নুরুদ্দিন জঙ্গি মদিনাবাসীর কাছে অনুরোধ করলেন, আমি তো নবীর উম্মত হতে পারি নাই, নবীর ভালোবাসা আমার ভিতরে নাই, একটা মাত্র অনুরোধ, আমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমার শ্বাস যখন শেষ হয়ে যাবে, আমার কবরটা যেন আল্লাহর নবীর রওজার পাশেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, সবাই মিলে তাকে নিয়ে আল্লাহর নবীর রওজা থেকে একটু কাছে তাকে দাফন করা হলো এবং বলল যে আমি যেন নবীকে সালাম দিতে পারি, নবীর ফয়েজ, বরকত, আলো, কিরণ যেন আমার রওজাতে আসে। আর কিয়ামতের ময়দানে যখন আমাকে প্রশ্ন করা হবে যে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি এত অর্থ আর এত শক্তি দেওয়ার পর তুমি কি করেছিলা, আমি একটা কথাই বলবো, কিছুই করতে পারি নাই, নবীর দুশমনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ভালোবাসা অর্জন করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা আমাদের মসজিদে ছোটখাটো একটা এলান হয়েছে, মামা আমাকে কিছু বলে নাই এখনো, জাহাঙ্গীর মামা, আমি আমার পক্ষ থেকে বলতেছি যে আশেপাশে যে মসজিদগুলোতে মাহফিল হচ্ছে, আপনারা কি চান মাহফিল হোক আমাদের এই মসজিদে?